বিজেপির আমলে ভারতে মসজিদ ভেঙে মন্দির করা, প্রাচীন কোনো মসজিদে সনাতন ধর্মাবলম্বীদের নিদর্শন মেলার নজির হরহমেশাই দেখা যায়। কিছুদিন আগেও নাগপুরে মুঘল সম্রাট আওরঙ্গজেবের সমাধিকে কেন্দ্র করে হয়েছে হিন্দু মুসলিমদের সংঘর্ষ। নানা সময় ধর্মীয় সংঘাতে জর্জরিত দেশটি এবার মুসলমানদের সম্পদের উপর নিয়ন্ত্রণ জোরদারে ওয়াকফ সংশোধনী বিলকে আইনে পরিণত করতে যাচ্ছে। এরই মধ্যে লোকসভা ও রাজ্যসভায় পাশ হয়েছে ওয়াকফ সংশোধনী বিল, যা অস্বস্তিতে ফেলেছে দেশটিতে বসবাসরত ২০ কোটির বেশি মুসলিমকে। ওয়াকফ হলো ইসলাম ধর্মাবলম্বীদের একটি সামাজিক ব্যবস্থা, যার মাধ্যমে কোনো মুসলিম তার সম্পত্তি আল্লাহর নামে দান করেন। এসব সম্পত্তি মূলত মসজিদ, মাদ্রাসা, এতিমখানা ও দরিদ্রদের সহায়তায় ব্যবহার করা হয়, যা বিক্রি বা উত্তরাধিকার সূত্রে হস্তান্তর করা যায় না। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। ভারতে ওয়াকফ করা সম্পত্তির মধ্যে ৮,৭২,০০০-এর বেশি স্থাপনা রয়েছে, যাতে জমির পরিমাণ প্রায় ৪,০৫,০০০ হেক্টর। এসব সম্পদের মূল্য প্রায় ১,৪২২ কোটি মার্কিন ডলার। প্রতিটি রাজ্যে প্রতিষ্ঠিত ওয়াকফ বোর্ড এসব সম্পত্তির দেখাশোনা ও পরিচালনা করে থাকে। এছাড়া রয়েছে কেন্দ্রীয় ওয়াকফ বোর্ড। এতদিন ওয়াকফ আইনে এসব সম্পত্তির সুরক্ষা, রক্ষণাবেক্ষণ ও পরিচালনার দায়িত্ব পালন করে আসছিল ওয়াকফ বোর্ড। তবে ভারতের পার্লামেন্টে ওয়াকফ সংশোধনী বিল পাশ হওয়ায় নতুন করে তৈরি হয়েছে জটিলতা। রাষ্ট্রপতির স্বাক্ষরের পর এটি আইনে পরিণত হলে ওয়াকফ করা সম্পত্তির নিয়ন্ত্রণ চলে যেতে পারে সরকারের হাতে। নতুন আইনে সর্বোচ্চ ৪ জন অমুসলিম সদস্যকে ওয়াকফ বোর্ডে অন্তর্ভুক্ত করা হবে। এমন নানা কারণেই বিতর্কিত আইনটি নিয়ে উঠেছে সমালোচনার ঝড়। ভারতের বিভিন্ন স্থানে ওয়াকফ সংশোধনী বিল প্রত্যাহারের দাবিতে হয়েছে বিক্ষোভ। এই বিলের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার ঘোষণা দিয়েছেন অল ইন্ডিয়া মজলিস ই ইত্তেহাদুল মুসলিমিন পার্টির প্রেসিডেন্ট আসাদুদ্দিন ওয়াইসি। সর্বোচ্চ আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে প্রধান বিরোধী দল কংগ্রেসও। রাখি জেসমিন, চ্যানেল 24।